চাকরিতে বয়স সীমা ৩৫ এর দাবিতে এই মুহূর্তে শাহবাগের রাস্তা কিন্তু অবরুদ্ধ রয়েছে এবং যারা আসলে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তাদের অবস্থান এই মুহূর্তে শাহবাগ এলাকায় এবং দেখতেই পাচ্ছেন যে শাহবাগ মোড়ে কিন্তু তাদের যেই অবস্থান তারা যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে দীর্ঘ একটা সময় ধরে অর্থাৎ তাদের দাবি যেটি তারা বলছেন যে চাকরিতে ৩৫ যেই বয়স সীমা সেটি যেন বাড়ানো হয় সেই দাবিতে শাহবাগে তাদের অবস্থান এবং শাহবাগ মোড়ের যেই চিত্র দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার যান চলাচল কিন্তু করতে পারছে না অর্থাৎ শাহবাগ মোড় থেকে সায়েন্স ল্যাব ধানমন্ডির দিকে যে রাস্তা সেখানে যান চলাচল নেই এখানে কিন্তু এবং টিএসসি থেকে যেটি এসেছে এবং অর্থাৎ চতুর্পাশে কিন্তু ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে সব দিকে যানজটের সৃষ্টি হয়েছে কোনো প্রকার যান চলাচল কিন্তু করতে পারছে না এবং চাকরি প্রত্যাশী যারা রয়েছেন চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান করছেন আজকে সকাল ১১টা থেকেই কিন্তু তাদের যে মানববন্ধন সেটি গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যিনি সমন্বয়ক রয়েছেন চাকরিতে বয়সসীমা বাড়ানোর যিনি সমন্বয়ক মোহাম্মদ আরিফ তিনি কিন্তু আসলে তাদের যে সংবাদ সম্মেলন এবং যারা সমন্বয়ক রয়েছিলেন তারা কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার রয়েছে সেখানে কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে তারা ঘোষণা দিয়েছিলেন আজকে তাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেটি কিন্তু শাহবাগের যে জাদুঘর রয়েছে জাতীয় জাদুঘর সেটির সামনে থেকেই কিন্তু মানববন্ধনটি শুরু হয়েছিল এবং বেলা ১টা নাগাদ তারা কিন্তু শাহবাগের যে মোড় রয়েছে সেটি কিন্তু দখল করেছে এবং সেখানে কিন্তু তাদের অবস্থান এই মুহূর্তে রয়েছে এবং বেলা ১টা থেকে অর্থাৎ দুপুরের পর থেকেই কিন্তু এখন পর্যন্ত শাহবাগে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে অর্থাৎ এখান থেকে গুলিস্তান পল্টন থেকে যে মিরপুর থেকে যে পল্টনগামী যে যান সেগুলো বন্ধ রয়েছে সায়েন্স ল্যাব ধানমন্ডি নিউ মার্কেট যে এলাকা সেদিকেও কিন্তু কোনো প্রকার যান কিন্তু যেতে পারছে না অর্থাৎ চতুর্পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদেরকে ৩৫ বয়সসীমা যেটি আসলে তারা প্রত্যাশা করছেন সেটি যদি আসলে প্রজ্ঞাপন জারি কবে নাগাদ হবে এবং সেটি আদতে হবে কিনা এরকম একটি নিশ্চিত ঘোষণা ছাড়া তারা কিন্তু যাবেন না এরকম একটি হুঁশিয়ারি ঘোষণা কিন্তু এখানে যারা আন্দোলনরত যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং যেটা জানাচ্ছিলাম যে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ এলাকা অবরুদ্ধ করে রেখেছেন সব ধরনের যান চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে সকাল ১১টা থেকে তাদের মানববন্ধন শাহবাগের যে জাদুঘর রয়েছে জাতীয় জাদুঘর সেটির সামনে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং এক পর্যায়ে আসলে সেই মানববন্ধনটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় অর্থাৎ অবরোধ কর্মসূচিতে কিন্তু রূপ নেয় তারা কিন্তু এখনো রয়েছেন এবং সব ধরনের যান চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে শাহবাগ মোড়ের শাহবাগ হয়ে যে সকল জায়গায় আসলে যান চলাচল করার কথা রয়েছে সেই সকল এলাকা থেকে অর্থাৎ ঢাকার এক প্রান্ত থেকে অর্থাৎ শাহবাগ হয়ে যে সকল জায়গায় যান চলাচল করা হয়ে থাকে সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং যারা আসলে চাকরি প্রত্যাশী রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা কতক্ষণ নাগাদ থাকবেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেটি নিয়েও আসলে একটু কথা বলতে চাই আসলে আপনারা কখন থেকে অবস্থান করছেন এবং কতক্ষণ পর্যন্ত থাকবেন জি জি বুঝি না আবার বলেন আমরা এখানে আপনাদের সবাইকে মানে ঊর্ধ্বতন মহলে যারা আছে তাদেরকে ৩টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য আমাদের সময়টা আরেকটু দীর্ঘায়িত করা হয়েছে কিন্তু এখন আমরা ওই ধরনের কোনো আশ্বাস পাচ্ছি না এজন্য আমরা রাজপথ ছাড়বো না চালাই যাবে জি জি আমাদের কোনো যদি পজিটিভ কোনো নিউজ না আসে তাহলে আমরা এই কর্মসূচি চালাই যাব আমরা শান্তিপূর্ণভাবে আমরা চালাই যাব আমাদের কর্মসূচি দর্শক যেমনটা বলছেন যে তারা আসলে দেখছেন যে রাস্তার মধ্যে এরকমভাবে কিন্তু বসে পড়েছেন অপর পাশেই কিন্তু সামনেই যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে যানজটের তীব্র যানজটের যে একটা অবস্থা সেটি কিন্তু আসলে তৈরি করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে বয়সসীমা বৃদ্ধি চাই যোগ্যতা প্রমাণের সুযোগ চাই এরকম বিভিন্ন প্লেকার্ড হাতে ব্যানার হাতে নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের যেই আশ্বাসের যে বিষয়টি অর্থাৎ বয়সসীমা বৃদ্ধির
যে প্রজ্ঞাপন সেটি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সেই আশ্বাসটা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা থাকবেন, এরকম একটি ঘোষণা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো। একটু কথা বলে যে আসলে এই যে রাস্তা কতক্ষণ যাবত রাস্তা অবরোধ রয়েছে? আমরা এটা যে মোটামুটি সকাল 10টা থেকে শুরু করেছি। আমাদের একটা যৌক্তিক দাবি যে চাকরির ক্ষেত্রে আমাদের বয়স 35 করা হোক। আমাদেরকে বিগত অনেক সরকার অনেক ধরনের কথা বলেছেন, ওনারা বলেছেন যে আমাদের দাবিটা ওনারা মেনে নেবেন, কিন্তু কোনো কারণে ওনারা কোনো দাবি মেনে নেননি এবং আমাদেরকে বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে ওনারা আমাদেরকে প্রতারিত করেছেন। এখন ছাত্র সমাজ বিগত আন্দোলনের মাধ্যমে এক সরকারকে প্রতিহত করে নতুন সরকার এসেছেন। এখন যে সরকার বর্তমানে আছেন উনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি অত্যন্ত ভালো মনের মানুষ, উনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন, উনি দেখেছেন যে ছাত্রদের যে দাবিটা এখন আমরা করছি এটা একদম যৌক্তিক দাবি এবং বিশ্বের অনেক দেশ যেখানে 35 বছরের উপরে এবং অনেক অনেক দেশ আছে যেখানে চাকরির ক্ষেত্রে কোনো বয়সই নেই। তাই আমরা চাচ্ছি যেহেতু বর্তমান একটা সরকার এসেছে, আমরা এই দেশকে সাহায্য করতে চাই। আমরা সরকারের কাছে কোনো চাকরি চাইনি, আমরা চেয়েছি মেধার যোগ্যতা। আমরা অনেকেই করোনার মধ্যে আমাদের 2 বছর যে চলে গেছে, অন্যান্য আন্দোলনেও আমাদের অনেক যে বছর চলে গেছে, এতে আমরা ফাঁস করতে আমাদের 27-28 বছর যে হয়ে যায়। এই 2 বছরে আমরা আমাদের মেধার যোগ্যতাটা রাখতে পারছি না। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে ছাত্রদের এই আন্দোলনটাকে মেনে নেওয়ার জন্য। আমরা 35-এর পক্ষে এবং 35-এর পক্ষে ছিলাম, আছি, থাকবো। আমরা দাবি আদায় করে এখান থেকে যাবো ইনশাল্লাহ। এবং আমাদের এই দাবি কোনো সহিংস কোনো দাবি না, আমরা একটা অহিংস দাবি, এটা একটা যুক্তিসম্মত দাবি। আমরা আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে এখানে সবাই এসেছি। আমরা এক একজন 20টা 25টা 30টা করে ভাইবা দেওয়ার পরে দর্শক দেখতেই পাচ্ছেন যে যারা আসলে চাকরি বয়সীমা 35-এর দাবিতে আন্দোলন করছেন তারা শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে তারা আশ্বাস পাচ্ছেন, দাবি মেনে নেওয়ার আশ্বাস যতক্ষণ না পর্যন্ত পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে, এরকম একটি ঘোষণা কিন্তু যারা আসলে এখানে আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনের ফলে যেই শাহবাগ এলাকায় যে অবরুদ্ধ হওয়ার যেই অবরোধ করার যে বিষয়টি, যান চলাচল বন্ধ থাকার যে বিষয়টি, সেই বিষয়ের সর্বশেষ তথ্য।